আমরা আলোচনা করেছিলাম আমরা কোরআনের আইন চাই, কেন চাই এইটাও তো শোনার দরকার আছে, ঠিক কিনা বলেন? আমরা এই দেশের সাধারণ জনগণ, কোন রাজনীতির সাথে আমাদের সম্পর্ক নাই, কিন্তু আমরা বিধান চাই আল্লাহর, এই জন্য আমরা শান্তিতে বাঁচতে চাই, ঠিক কিনা বলেন? আমরা বিধান চাই আল্লাহর, যেন আমরা এই দেশে আমাদের উপর কেউ প্রভুত্ব না করতে পারে, ঠিক কিনা বলেন? আজকে পৃথিবীর ইতিহাসে এমন কোন নেতা নাই যেই নেতা বলতে পারবে তার স্ত্রীদেরকে যে আমার স্ত্রীরা তোমরা রাতের আধারে আমার চরিত্রে যে লক্ষণগুলো দেখো, দিনের আলোতে আমার চরিত্রে যে লক্ষণগুলো দেখো, এইগুলো খুলে খুলে মানুষের সামনে বলে দাও। এমন কোন বাপের বেটা নেতা এই বাংলার জমিনে সারা পৃথিবীতে আছে নাকি? এখানে উপস্থিত শত শত মানুষের বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনাদের এলাকায় সবচেয়ে ভালো মানুষ আপনারা যাকে মনে করেন, সবাই মিলে একজন মানুষকে নির্বাচিত করলেন, ঢাকা থেকে এক ট্রাক কমলা লেবু আসলো, এক ট্রাক কমলা লেবু আসলো এখানকার সুবিল এলাকা, আশেপাশে বৃন্দাবন পাড়া, ফুলবাড়ি, আশেপাশে বগুড়া শহরের আশেপাশের যত 8 থেকে 10 বছরের বাচ্চা আছে, প্রত্যেকটা বাচ্চাকে একটা করে আপনারা আপেল বা মালটা যেটা এসেছে ওইটা দিতে পারবেন। এখন এই দায়িত্ব দেওয়া হলো আপনাদের এলাকার মধ্যে সবচেয়ে যাকে আপনারা পছন্দ করেন সেই ব্যক্তির হাতে দায়িত্ব দেওয়া হলো। এবার লক্ষ্য করুন, ওই নেতা অথবা আপনাদের নির্বাচিত সেই ব্যক্তি, তার হাতে যদি বলা হয়, তাকে যদি বলা হয় এক ট্রাক কমলা লেবু ঢাকা থেকে এসেছে 8 বছরের সকল বাচ্চাদের মধ্যে বিতরণ করে দাও, ওই মন্ত্রী, ওই নেতা, ওই জনপ্রতিনিধি যখন কমলাগুলো বিতরণ করতে শুরু করলো, ছোট ছোট বাচ্চাগুলো সামনে দিয়ে আসছে, কমলা নিয়ে তাদের হাতে দিচ্ছে, এইভাবে দিতে দিতে যখন দেখলো তার নিজের ভাইয়ের ছেলে তার কাছে চলে এসেছে, তার কি মনের মধ্যে ইচ্ছা করবে না আমার ভাইয়ের ছেলেকে একটু বড় কমলাটা দেই? ইচ্ছা করবে না? যতই ভালো মানুষ হোক মনের মধ্যে ইচ্ছা করবে যে যেটা বড় ওইটা আমার ভাতিজাকে দেই, অথবা সুযোগ পাইলে ভাতিজাকে দুটাও দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? আপনি যত ভালো মানুষের হাতে দায়িত্ব দেন না কেন, এই মানুষগুলো সাধারণ মানুষ যদি হয়, তাকে যদি বন্টনের দায়িত্ব দেন, নির্ধারকের দায়িত্ব দেন, সেই ব্যক্তি বন্টন করতে করতে তার দুর্বলতা চলে আসবে। দুর্বলতা হলো নিজের ভাতিজা, এরপরে নিজের ছেলে, বন্টন করতে করতে তার নিজের 10 বছরের ছেলে সামনে চলে এসেছে, ভাইয়ের ছেলে অথবা নিজের ছেলে। এখন নিজের ছেলে যদি চলে আসে, যত ভালো মানুষই হোক সে একজন বাবা, ওই বাবার ইচ্ছে করবে ছেলেকে বড় কমলাটা হাতে ধরায় দেওয়ার জন্য। এইভাবে দুনিয়ার প্রত্যেকটা মানুষের নফস আছে, এই নফসের কাছে সবাই দুর্বল। আত্মীয় স্বজন আছে, স্ত্রী আছে, আত্মীয় স্বজন রিলেটেড আছে, ভাতিজা আছে, ভাইয়ের ছেলে আছে, বোনের ছেলে আছে, নিজের ছেলে আছে। বন্টন করতে করতে নিজের ছেলে পেলে ভাতিজা যখন সামনে চলে আসবে, ওই ব্যক্তির ইচ্ছে করবে বড় কমলাটা আমার ছেলে অথবা ভাতিজাকে দিয়ে দেই। এই জন্য এমন একজন বিধান তৈরি করেছেন, কোরআন তৈরি করেছেন কে? এখন যদি দুনিয়ার মানুষের মস্তিষ্কর দ্বারা সংবিধান লেখা হয়, যে কোনো মানুষ সংবিধান লিখলে ওই মানুষের নিজের গোষ্ঠী, নিজের জাতি অথবা নিজের এলাকার প্রতি সাপোর্ট থাকার মতো মন মানসিকতা হতে পারে। বগুড়ার মানুষ যদি সংবিধান লেখে, সে চাইবে উত্তরবঙ্গের মানুষকে একটু বেশি সুবিধা দেয়, ঠিক কিনা বলেন? আবার যদি দক্ষিণবঙ্গের মানুষ সংবিধান লেখে, তারা চিন্তা করবে আমাদের এলাকার মানুষ যেন একটু বেশি সুবিধা পায়। একজন আর্মির মেজর যদি সংবিধান লেখেন, সে চাইবে দেশে যত সশস্ত্র বাহিনী আছে, দেশে যত আর্মির লোক আছে, তারা যেন একটু বেশি বেশি সুবিধা পায়। যে দেশে যত আর্মির লোক আছে তাদের ছেলে পেলে, তাদের নাতিপুতি যেন বেশি সুবিধা পায়। এইভাবে যদি একজন বিচারপতি সংবিধান লেখে, এইভাবে যদি একজন উকিল সংবিধান লেখে, একজন শিক্ষক সংবিধান লেখে, প্রত্যেকটা মানুষের দুর্বলতা আছে না নাই? প্রত্যেকটা মানুষের দুর্বলতা আছে। স্ত্রী, আত্মীয় স্বজন অথবা নিজের গোষ্ঠী, যার কেউ নাই, তার নিজের এলাকা আছে, বাচ্চা কাচ্চা নাই, বিয়েও করে নাই, এরকম মানুষকে যদি আপনি সংবিধান লিখতে দেন, তার নিজের এলাকার প্রতি টান থাকবে। এটাই হলো মানুষের দুর্বলতা।
এই দুর্বল ব্যক্তিগুলো দুর্বলতা নিয়ে, এত দুর্বলতা নিয়ে যদি সংবিধান লেখে, তাহলে সেই সংবিধান কখনো সবার জন্য সমান হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য সংবিধান লেখার দায়িত্ব এমন একজনকে দিতে চান। আমরা বাংলাদেশের মানুষ এমন একটা সংবিধান মানতে চাই, এই সংবিধান যিনি রচনা করেছেন তার কোনো ছেলে নাই, এই সংবিধান যিনি রচনা করেছেন তার কোনো স্ত্রী নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কাউকে জন্ম দেয় নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। তিনি কারো গর্ভ থেকে আসেন নাই, তার গর্ভ থেকেও, তার উরস থেকেও কেউ জন্মগ্রহণ করেন নাই। সুতরাং তিনি একা, তার কোনো দুর্বলতা নাই, ঠিক কিনা বলেন? কোনো দুর্বলতা নাই তার যদি সংবিধান আপনারা মানেন, আমরা মানি, তাহলে কোনো গোষ্ঠীর প্রতি, কোনো জাতির প্রতি অবিচার হবে না, বা কোনো জাতির প্রতি বেশি যাবে না, কোনো জাতির প্রতি কম যাবে না। যাদের গায়ের চামড়া কালো তাদের জন্য আইনকে একটু দুর্বল থাকবে, তাদের জন্য তারা একটু নিচু পর্যায়ে থাকবে, এরকম সংবিধান তিনি লিখতে পারেন না। কারণ কালো যে সৃষ্টি করেছেন, ধলাও সে আল্লাহ সৃষ্টি করেছেন। সকল সৃষ্টিজীব তার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাম পৃথিবীর যত সৃষ্টিকুল আছে, শুধু মানুষ নয়, প্রত্যেকটা সৃষ্টিকুলকে ভালোবাসা, প্রত্যেকটা সৃষ্টিকুলকে তার প্রয়োজনগুলো জমাই দেওয়া আমি আল্লাহ আমার জন্য আমি নিজেই প্রয়োজনীয় করে নিয়েছি। তোমরা চাইলে অথবা না চাইলে প্রত্যেকটা সৃষ্টিকুলকে আমি ভালোবাসবো। কোন সুবহানাল্লাহ। আমি চাই অথবা না চাই, শুধু আমরা না, আমরা তো মানুষ। একটা ছোট্ট প্রাণী কুকুর, অবহেলিত প্রাণী আমাদের সমাজের, এই কুকুরের প্রতি আল্লাহর কত দয়া। আপনি দেখবেন বাংলাদেশের কুকুরগুলো আর উত্তর আমেরিকা, কানাডার কুকুরগুলো, তাদের গায়ের চামড়া একরকম নয়। বাংলাদেশের কুকুর রাস্তাঘাটে শুয়ে থাকলে শীতে তাদের সেরকম সমস্যা হবে না, এই জন্য লোমগুলো কম। যেহেতু বাংলাদেশ একটা নাতিশীতোষ্ণ অঞ্চল, এখানে শীত এতটা তীব্র নয় যে বাইরে থাকলে মারা যাবে, তারপরেও প্রকট শীত হয়। উত্তর আমেরিকা, কানাডা, পৃথিবীতে এমন এমন জায়গা আছে, মানুষ তার মুখের থুতু ফেলার সাথে সাথে পিছন ফিরলে দেখবে যে থুতু বরফ হয়ে গেছে। এরকম -11 তাপমাত্রা আছে পৃথিবীতে। এইরকম যে জায়গায় তাপমাত্রা, সেই জায়গার কুকুরগুলো কিভাবে শীতের মধ্যে রাত্রে বাইরে থাকবে? তাদের তো লেপ দিবে না কেউ, তাদের তো কেউ কাঁথা দিবে না। ওই এলাকার জঙ্গলের হিংস্র প্রাণীগুলো, সিংহগুলো, বাঘ, সিংহ, হিংস্র প্রাণী অথবা কুকুর, এরা রাত্রে যখন জঙ্গলে থাকবে, এদের লেপ কাঁথা কে দিবে? কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি রহমান। ওই কুকুরের জন্য, ওই হিংস্র প্রাণীর জন্য দুনিয়ার কোনো মানুষ চিন্তা করে নাই আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই জন্য আমি আল্লাহ চিন্তা করেছি। অন্য দেশের কুকুরের চেয়ে শীতপ্রধান দেশের কুকুরগুলোকে আমি চামড়া আর পশমগুলো মোটা করে দিয়েছি, যাতে শীত না লাগে। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আমি আমার সৃষ্টি সম্পর্কে অমনোযোগী নয়। কুকুরের কি দরকার, মানুষের কি দরকার, সাপের কি দরকার, ব্যাঙের কি দরকার, সেই চিন্তা আল্লাহর আছে না নাই? এই জন্য তামাম পৃথিবীর সমস্ত জীবের জন্য একটা সার্কেল করে দিলেন। একজনকে আরেকজনের খাবার বানিয়ে এত সুন্দর করে পরিবেশন করে দিলেন। সাপের খাবার একরকম, ব্যাঙের খাবার একরকম, আবার মানুষের খাবার একরকম, হাতির খাবার একরকম, ঘোড়ার খাবার একরকম। সাপে যা খায় ব্যাঙ তা খায় না, আবার ব্যাঙ যা খায় সাপও তা খায় না, ঠিক কিনা বলেন? এক একজনের খাবার এক এক রকম। কি সিস্টেম করে আল্লাহ দিয়ে দিলেন। তার কি এইটা মাথায় নাই যে আপনাদের জন্য, আপনাদের জীবন পরিচালনার জন্য কি নিয়ম, কি বিধান আপনাদেরকে দিয়ে দেওয়া লাগবে? এইটা তার মাথায় নাই। আল্লাহ বললেন, ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আমি আমার সৃষ্টি সম্পর্কে অমনোযোগী নই। আমার পূর্ণ মনোযোগ আছে আমার সৃষ্টির দিকে। এই বাংলাদেশের জন্য কি আইন প্রযোজ্য, আমেরিকার জন্য কি আইন প্রযোজ্য, উত্তর আমেরিকা, কানাডার জন্য কি আইন প্রযোজ্য, এই চিন্তা আল্লাহ পাক আগেই করে রেখেছেন। এই জন্য আল্লাহ এমন একটা সংবিধান দিয়েছেন। আমি আপনাদেরকে উদাহরণ দিয়েছি, পৃথিবীর মানুষেরা সংবিধান যদি লিখে ফেলে, তাদের অনেক দুর্বলতা আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, স্ত্রী আছে, সন্তান আছে। যদি কোনো আত্মীয় স্বজন নাও থাকে, তাহলে তাদের এলাকার লোক আছে। এই সকল মানুষের প্রতি তারা দুর্বল হয়ে যাবে, তাদের আইন লিখতে ভুল হয়ে যাবে, তাদের আইনে সমস্যা চলে আসবে। তারা যেটাই লিখবে নিজের স্বার্থের জন্য একটু রাখার চেষ্টা করে দিবে, যে গোষ্ঠী আসুক না কেন।
যার হাতেই ছেড়ে দেন সে একটু ভুল করে ফেলবে, এই জন্য ফেলবে নিজের প্রতি, নিজের আত্মীয় স্বজনের প্রতি ওই দুর্বলতা ওই সময় কাজ করবে। এই জন্য আল্লাহ বললেন তোমাদের লেখার দরকার নেই, আমি নিজেই লিখে দিলাম, ওইটা তোমরা জীবন ভর পরিচালনা করবা। কোন সুবহানাল্লাহ। কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ করে দিলেন। এইটা যদি মেনে চলি তাহলে আমাদের কি উপকার? হিন্দুদের প্রতি এখন অন্যায় করা হচ্ছে, অবিচার করা হচ্ছে। হিন্দুদের জন্য নিরাপত্তার বিধান আল্লাহ দিয়ে দিয়েছেন। একজন মুসলমানের সাথে সাথে হিন্দুরাও যেন নিরাপত্তার সহিত বসবাস করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। আল্লাহ বললেন ঈমানদাররা শুনে নাও, তোমরা কখনো এক জাতি আর এক জাতির প্রতি আক্রোশ বিদ্বেষ পোষণ করবে না। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। বিচার কার্য যখন পরিচালনা করবে তখন পরিচালনা করতে গিয়ে এক জাতি যেন আরেক জাতির প্রতি তোমরা অবিচার না করে ফেলো। মুসলমানের হাতে ক্ষমতা, এই জন্য হিন্দুদের উপর যেন জুলুম না হয়। মুসলমানের হাতে ক্ষমতা, এই জন্য বৌদ্ধ খ্রিস্টানদের উপর যেন জুলুম না হয়। এই জন্য আল্লাহ সংবিধানের মধ্যে বলে দিলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। তোমরা যখন বিচার কার্য শুরু করে দিবে, এক জাতি যেন আরেক জাতির প্রতি বিদ্বেষ পোষণ না করো। ইয়াদিলু, যখন বিচার করবে সম্পূর্ণ ভালোভাবে করো। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কথাটা কার? আল্লাহ। মুসলমানদের জন্যই যদি কোরআন শুধু হতো তাহলে কিন্তু এই কথা বলতো না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের জন্য এটা কেন বলা লাগবে? কোরআন যদি শুধু মুসলমানদেরই হয় তাহলে তো আল্লাহ এটা বলতেন না, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। বিচার কার্য করতে গিয়ে কখনো এক জাতি আরেক জাতির প্রতি আক্রোশ বিদ্বেষ পোষণ করো না। এইটাই প্রমাণ করে যে তার কোনো আত্মীয়তার সম্পর্ক কারোর সাথে নাই, তার কোনো দুর্বলতা নাই। মানুষ সংবিধান লিখলে তাদের দুর্বলতা থাকবে। ওই যে কমলা বিতরণের উদাহরণ দিলাম, কমলা বিতরণ করতে করতে নিজের ছেলে আসলে, নিজের ভাতিজা আসলে তাকে বড়টা দিতে ইচ্ছে করবে, নিজের লোক। কিন্তু আল্লাহর এরকম কোনো দুর্বলতা নাই। এই জন্য আল্লাহ এমন সিস্টেম করে দিলেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন এবং সমস্ত জীব জন্তু পশু পাখি সবাই যেন শান্তিতে থাকতে পারে, সবার জন্য একটা সংবিধান। সেই সংবিধানের নাম কি? আল কোরআন। এই কোরআনটাই এমন একজন মানুষের উপর নাজিল করলেন আল্লাহ, এমন একজন নবীর উপর নাজিল করলেন, তার দৃষ্টান্ত এইভাবে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন। তার চরিত্র সম্পর্কে আল্লাহ বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তার চরিত্র কতটা মহান, তার চরিত্র এতই মহান। খুলুকিন আযীম, আযীম শব্দ আল্লাহ ব্যবহার করলেন। আল্লাহ কিয়ামতের ভয়াবহতা বোঝাতে আজিম ব্যবহার করেছেন, আর নিজের নামের জন্য আজিম ব্যবহার করেছেন। আর 3 নম্বরে শুধু তার হাবিবের চরিত্র বোঝানোর জন্য আজিম শব্দ ব্যবহার করেছেন। আজিম শব্দ একটা বিশাল তাৎপর্যপূর্ণ শব্দ। আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন তিনটা ক্ষেত্রে। একটা হলো তার বরত্বের ক্ষেত্রে, তার নিজের নামের ক্ষেত্রে, আর একটা হলো কিয়ামতের ভয়াবহতা বোঝানোর জন্য, আযাব বোঝানোর জন্য। আর 3 নম্বরে ব্যবহার করেছেন তার হাবিবের বিশ্বনবীর চরিত্র বোঝানোর জন্য। আজকে পৃথিবীর ইতিহাসে এমন কোন নেতা নাই যেই নেতা বলতে পারবে তার স্ত্রীদেরকে যে আমার স্ত্রীরা তোমরা রাতের আধারে আমার চরিত্রে যে লক্ষণগুলো দেখো, দিনের আলোতে আমার চরিত্রে যে লক্ষণগুলো দেখো, এইগুলো খুলে খুলে মানুষের সামনে বলে দাও। এমন কোন বাপের বেটা নেতা এই বাংলার জমিনে সারা পৃথিবীতে আছে নাকি? রাতে আমি যা করি, আমার চরিত্রে যে লক্ষণ দেখতে পাও রাত্রে, এইটা বলে দাও মানুষের কাছে। কত বড় বুকের পাটা থাকলে এই কথা বলতে পারে? একজন নেতা তার ড্রাইভারকে মেরে ফেলে, অথবা তাকে এমন ভাবে টাকা দেয় যে তার পরবর্তীতে ওই ড্রাইভার যেন অন্য কাউকে না গিয়ে তার কথাগুলো বলে না দেয়। ড্রাইভারের সাথে কয়েক ঘন্টা থাকে অফিসিয়াল কাজের জন্য। সেই ড্রাইভার যদি তার প্রকৃতি ড্রাইভারের মুখে শোনেন, আপনি আমার নেতা অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এটা বলতে আপনার ঘৃণা লাগবে, থুতু দিতে ইচ্ছা করবে তার মুখের উপর। একজন ড্রাইভারের মুখে যদি শোনেন। আর বিশ্ব নেতা কাকে বলে দেখুন, বিশ্ব নেতার গুণ। তিনি তার স্ত্রীদেরকে বলেছেন, যা দেখতে পাও আমার মধ্যে
কোনো সংকোচ বোধ করবে না, আমার সকল সাহাবীদের সামনে তোমরা সেগুলো বলে দিবে। এটাই হলো একটা বিশ্ব নেতার কোয়ালিটি, বিশ্ব নেতার গুণ। তার রাজনৈতিক জ্ঞান দেখুন। এই যে বাংলাদেশে শেখ হাসিনা সরকার অনেকদিন ছিল, তার পতন হলো, এখন অন্য সরকার যে সরকার আসবে, মনে করেন খালেদা জিয়া সরকার যদি চলে আসে, এই খালেদা জিয়া সরকার কি ঘোষণা করবে যে শেখ হাসিনার বাড়িতে আশ্রয় নিবে তাকে মাফ করে দেওয়া হবে? এই ঘোষণা দিতে পারবে? দিবে খালেদা জিয়া? দিবে? পৃথিবীর কোন নেতা দিয়েছে? মক্কা বিজয়ের পর রাসূল ঘোষণা দিয়েছেন আবু সুফিয়ানের বাড়িতে যে আশ্রয় গ্রহণ করবে তার জন্য মাফ। আবু সুফিয়ান হলো তার প্রতিদ্বন্দ্বী, সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। রাসূল মক্কার জীবনে রাসূলকে যত অত্যাচার করেছে তাদের নেতৃত্ব দিয়েছে আবু সুফিয়ান। মনে করেন বাংলাদেশের শেখ হাসিনা আর খালেদা জিয়ার মধ্যে যেরকম যুদ্ধ, যেরকম প্রতিপক্ষ একজন আরেকজনের কঠোর বিরোধিতা করে, এইরকম বিরোধিতা করতো আবু সুফিয়ান। 10,000 সৈন্য নিয়ে রাসূল যখন মক্কা বিজয় করলেন, যুদ্ধ করা লাগে নাই, রাসূলের সৈন্য দেখে মক্কার কাফেররা পেশাব করে ফেলেছিল। তারা আস্তে আস্তে সবাই ভয়ে দৌড়াতে লাগলো যে অত্যাচার করেছি আমরা, মাত্র 15 বছর অত্যাচার, কি অত্যাচার আর করেছে। এরপরেই দেখবেন আওয়ামী লীগের লোকজন এই ক্ষমতা ছেড়ে যাওয়ার পরে তারা অনেকে পালাই গেল, অনেকে দেশ ছেড়ে পালাই গেল, অনেকে দাড়ি শেভ করে জেলে সেজে পালায় যাচ্ছে। বড় বড় ক্ষমতাসীন ব্যক্তি কিসের ভয়ে? যে আমাদেরকে ধরতে পারলে পিষে ফেলে দিবে। রাসূলকে যে অত্যাচার করা হয়েছে, নামাজে দাঁড়ালে তার মাথার উপর নারী ভুঁড়ি চাপায় দেওয়া হয়েছে, সাহাবীদের উত্তপ্ত বালুর মধ্যে বেঁধে চিৎ করে শোয়ায় রাখছে, গরম পাথরের উপর, পাথরগুলো গরম হয়ে শরীরের ভিতর ঢুকে গেছে, শরীরের আবার আগুনের আংটা, আগুনের কয়লার উপর সাহাবীদের শোয়ায় রাখছে। ওই আগুনের তাপ শরীরকে গলায়া শরীরের রক্ত এবং চর্বি এসে আগুন নিভে গেছে। কি অত্যাচার! এই অত্যাচারের পরে তারা যখন ক্ষমতাচ্যুত হলো, তাদের মক্কা যখন বিজয় হলো রাসূলের দ্বারা, তখন তারা কি ভয় এবং আতঙ্কের মধ্যে ছিল। তখন তার ঘোষণা দেখুন, বিশ্ব নেতা কাকে বলে। তিনি বললেন যে তোমরা কাবা শরীফের মধ্যে আশ্রয় গ্রহণ করবে তার জন্য ক্ষমা, যে তোমরা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় গ্রহণ করবে তার জন্য ক্ষমা, তাদেরকে কিছু করা হবে না। কাফেররা ভয়ে কেউ আবু সুফিয়ানের বাড়ি, কেউ মক্কা শরীফের মধ্যে আশ্রয় গ্রহণ করলো। তিনি সেই ঘোষণা অনুযায়ী সবাইকে মাফ করে দিলেন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো বিদ্বেষ নাই তোমাদের প্রতি। মক্কার সব কাফেরগুলো পড়ে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি চরিত্র, অমায়িক চরিত্র! এত ভালো চরিত্র কোনো মানুষের হতে পারে না। সাধারণ মানুষ তিনি নয়, তিনি অবশ্যই নবী। এই তার চরিত্রের দ্বারা তার নেতৃত্বের প্রভাব সারা বিশ্বময় আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। এই রকম নেতা আমরা চাই, যিনি ঘোষণা দিতে পারবেন আমার মধ্যে যাইবার যারা আছো, আমার দলের লোক যারা আছো, আমি যা যা করি তোমরা সব মানুষের সামনে বলে দেবা, কোনো সমস্যা নাই। রাসূলের মতো ঘোষণা দিবে যে আমার স্ত্রীরা যা দেখো আমার মধ্যে রাতের আধারে দিনের আলোতে সব বলে দিবে, এরকম ঘোষণা তাকে দিতে হবে। তার চরিত্রটা এমন থাকতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, কোন জাতির প্রতি বিদ্বেষ যেন না আসে তোমাদের। যখন তোমরা বিচার করবে, ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি বিচার তোমাদের নিজের বিপক্ষে যায়, অনেক সময় হয় না নিজেদের বিপক্ষে বিচার চলে যায়, আবিল ওয়ালিদাইনি, অথবা তোমাদের পিতামাতার বিপক্ষে চলে যায়, ওয়াল আকরাবিন, অথবা তোমাদের নিকটবর্তী কোনো আত্মীয় স্বজনের বিপক্ষে বিচার চলে যায়, এরপরেও তোমরা সঠিক বিচার থেকে এক পা পিছু পা হয়ো না, সঠিক বিচার করো। এটা যদিও তোমার বিপক্ষে যায় অথবা তোমার নিজের আত্মীয় স্বজনের বিপক্ষে যায়, সব ক্ষেত্রে সঠিক বিচার করো। এটাই আমাদের লাভ। সকলেই নিরাপত্তা পাবে, গাছের পাতা নিরাপত্তা পাবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষ নিরাপত্তা পাবে যদি কোরআনের আইন পাশ হয়। আমরা তো এমনি এমনি চাই না, আমরা এই জন্য চাই, ঠিক কিনা বলেন? আমরা কেন চাইবো? যদি সেখানে নিরাপত্তা নিশ্চিত না থাকে, আমরা চাইলেও হিন্দুরা সেটা চাইবে না। কিন্তু হিন্দুরা এই জন্য তাদের চাওয়া উচিত যে তাদের নিরাপত্তা নিশ্চিত থাকবে। এই যে সংখ্যালঘুর উপর নির্যাতন হচ্ছে, একদল ক্ষমতাচ্যুত হচ্ছে আর একদল তাদের প্রতি অত্যাচার করছে, কিন্তু কোরআনের আইন যদি পাশ হয়ে যায়, কেউ কোনো বিদ্বেষ কারো প্রতি কোনো বিদ্বেষ রাখতে পারবে না, ক্ষমতায় গিয়ে কারো প্রতি প্রতিশোধ পরায়ণ আচরণ করতে পারবে না। এই বিধানটা কার? যেহেতু বিধান তিনি লিখেছেন, কমপ্লিট কোড অফ লাইফ, কোনো এর
কোরআনের মধ্যে অপূর্ণতা নাই, একদম 100% পরিপূর্ণ বিধান আপনি পাবেন। আমরা সাধারণ মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা এই দেশের সাধারণ জনগণ, কোন রাজনীতির সাথে আমাদের সম্পর্ক নাই, কিন্তু আমরা বিধান চাই আল্লাহর, এই জন্য আমরা শান্তিতে বাঁচতে চাই, ঠিক কিনা বলেন? আমরা বিধান চাই আল্লাহর, যেন আমরা এই দেশে আমাদের উপর কেউ প্রভুত্ব না করতে পারে, ঠিক কিনা বলেন? আমরা স্বাধীন, আমরা কারো প্রভু নয়, আমরা কারো গোলাম নয়, কেউ আমাদের প্রভু নয়। আপনি একজন রিকশা চালক, কষ্ট করে রিকশা চালিয়ে টাকা পয়সা অর্জন করে নিয়ে আসেন, সেই টাকায় আপনার ছেলেকে বড় করেন, আপনার ছেলেকে লেখাপড়া করেন। আপনার ছেলে ভার্সিটিতে গিয়ে তার কেন বাধ্যতামূলক রাজনীতি করতে হবে? এই বিধান আমরা চাই না, ঠিক কিনা বলেন? স্বাধীনতা থাকতে হবে আমাদের। এখানে কেউ সংখ্যালঘু নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সকলেই আমরা স্বাধীন, আর সকলেই আমরা আল্লাহর গোলাম। আমরা কারো গোলাম নয়, কারো চোখ রাঙানি আমাদেরকে ভয়ে ভীত সন্তুষ্ট করতে পারবে না, কারণ আমরা শুধুমাত্র তারই বিধান মানছি যিনি আমাদেরকে বানিয়েছেন, এবং তোমাদেরকেও তিনি বানিয়েছেন। আমরা গোলাম হয়ে থাকবো আর তোমরা প্রভু হয়ে আমাদের গলায় শিকল পরিয়ে সেইটা নিয়ে টানাটানি করবে, এইটা হতে পারে না। এইটার জন্য আমাদেরকে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, এটা হবে না। বাদশা এবং গোলাম, এই দেশের প্রধানমন্ত্রী আর একজন রিকশা চালক যদি একসাথে নামাজে দাঁড়ায় যায়, ওই প্রধানমন্ত্রী কি বলতে পারবে যে বেটা তুই কেন আমার পাশে দাঁড়াইছিস? বলতে পারবে কি? এখানে এসে সবাই এক, মসজিদে এসে সবাই এক। এরকম যদি কোরআনের আইন হয় তাহলে আমরা সবাই এক হয়ে যাব। এখন শুধু কোরআনটা আছে নামাজে, কিন্তু এই কোরআন সব জায়গায় ফিট, কোন সুবহানাল্লাহ। সংবিধানেও কোরআন ফিট, নামাজেও ফিট, এবং দেশের আইন বিচার বিভাগ সব জায়গায় কোরআন ফিট। আমি যদি নামাজ পড়ানো শুরু করি, আজকে প্রত্যেকদিন সূরা ফাতিহা দিয়ে শুরু করি, আজকে কুল হু আল্লাহ দিয়ে শুরু করলাম, আপনারা মানবেন নাকি? মানবেন? অনেকে কথা বলতেছেন না, মানে নেবেন আপনারা? কি বলবেন? আল্লাহু আকবার, লুকমা দিবেন। একবার লুকমা দিলেন, আমি আপনাদের কথা মানলাম না, ভুরুক্ষেপ করলাম না আপনাদের কথা, এরপরে আবার শুরু করলাম কুল হু আল্লাহ, আপনারা আবার লোকমা দিবেন, ঠিক কিনা বলেন? এরপরে তাও মানলাম না আপনাদের কথা, আমি তিনবারের বার যদি তৃতীয়বার যদি আমি বলি কুল হু আল্লাহু আহাদ, আপনারা আমার ঘাট ধরে পিছে ঠেলে দিবেন, ঠিক কিনা বলেন? কারণ আমি স্বৈরাচারী হয়ে যাচ্ছি, আমি যে বিধান আল্লাহ দিয়েছেন সেই বিধান লঙ্ঘন করছি। ঠিক এইরকম কোরআনের আইন যদি চালু হয়ে যায়, যারা দেশের সংবিধান, যারা দেশের বিচারপতি হবেন, সেই বিচারে যদি ভুল করে ফেলে, সাধারণ মানুষ লোকমা দেওয়া শুরু করবে, ঠিক কিনা বলেন? আর বারবার লোকমা দেওয়ার পর যদি শুধরে না যায়, ইমামকে যেরকম ঘাট ধরে পিছনে নিয়ে আসা হয়, ওই সরকারকে ঘাড় মটকায় পিছনে নিয়ে আসা হবে, ঠিক কিনা বলেন? এটাই হলো কোরআনের আইনের সুবিধা, কারণ সেটা আপনাদের সবার জন্য উন্মুক্ত। সরকার এইটা বললো বলে এইটা হবে তা না, আপনার কাছেও কোরআন আছে, আপনি উপরে দেখবেন যে আসলে সরকার ঠিক করলো কিনা। এটা একটা সুবিধা। আমি কিন্তু শুধু আজকে এটাই বোঝাতে চাচ্ছি কি কি সুবিধা পাবেন কোরআনের আইন হলে। আপনার কাছেও যে কোরআন, আমার কাছেও সেই কোরআন, আর সরকারের কাছেও সেই কোরআন, ওইটাই সংবিধান। তাহলে সরকার যদি ভুল করে ফেলে, আমি এবং আপনি লোকমা দিতে পারবো। যখন বারবার লোকমা দিব সরকার শুনবে না, তখন তার ঘাড় মটকায় দেওয়ার বিধানও কোরআনের মধ্যে আছে, কারণ সুবহানাল্লাহ। এটাই হলো কোরআনের আইনের সুবিধা, এটাই হলো কোরআনের আইনের জন্য সকলের জন্য নিরাপত্তা, স্বাধীনতার, সার্বভৌমত্বের গ্যারান্টি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যদি এক কথার দিকে ঐক্যবদ্ধ হয়, তাহলে তারা শান্তি পাবে। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। শুধুমাত্র আল্লাহর ইবাদত করব, আর কারো ইবাদত করব না, তার বিধানটাই মানব। এটাই আমাদের সকলের জন্য নিরাপত্তা, এটাই আমাদের জন্য সকলের জন্য শান্তি। এই যে আমাদের ছবি মূর্তি নিয়ে আমি গত জমায় কথা বলেছিলাম, ছবি আর মূর্তি যে পারছে তার মূর্তি টানায় দিচ্ছে। আমরা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি, একজন সর্বোচ্চ শিক্ষা অঙ্গন বাংলাদেশের কামিল পাশ করানো হয়, কামিল মাদ্রাসা। সেই মাদ্রাসাগুলোর প্রিন্সিপালের দেওয়ালে আমার নিজের হুজুরের দেওয়ালের পিছনেও আমি দেখেছি শেখ হাসিনা, শেখ মুজিবের ছবি। কেন রে বাবা, ছবি কেন রাখতে হবে এই জায়গায়? যে জায়গায় ছবি রাখলেন ওই জায়গায় তো ফেরেশতাই যাবে না। যে অফিসে ছবিটা টানলেন ওই অফিসের মধ্যে ফেরেশতা যাবে না, যাবে কে? জোরে বলেন না, কে যাবে? তো শয়তান গেলে সেখানে কি ঘুষের টাকা নেওয়া হবে না? জাকাতের টাকা নেওয়া হবে? সেখানে তো ঘুষের টাকাই নেওয়া হবে, এটাই স্বাভাবিক।
কেন ছবি দিতে হবে? ক্ষমতায় গেলাম বলেই ছবি দিতে হবে না। কারো বাবার ছবি, কারো স্বামীর ছবি দিয়ে এই বাংলাদেশের রাস্তাঘাট আর আমরা লটকাতে দেব না, ঠিক কিনা বলেন? এরকম যেন না হয়, আমরা এই দিকে সচেষ্ট থাকবো। আর সকল মাদ্রাসার অধ্যক্ষ এবং সকল অফিস আদালতের ওয়াল থেকে, দেওয়াল থেকে সকল ছবি সরাই দেওয়া হোক, আমরা এটা চাই। আমরা চাই বাংলাদেশের কোনো অফিসে, কোনো আদালতে কারো ছবি যেন না থাকে। কারণ এইটা বিধান করে দিয়েছেন আল্লাহ যে ঘরের মধ্যে ছবি রাখো না, রাসূল করে দিয়েছেন বিধান, ছবি আমরা রাখবো না। যদি ঘরে না রাখা যায় তাহলে আমাদের দেশের পবিত্র অফিসগুলোতেও রাখা যাবে না। মাদ্রাসার অফিস, সেক্রেটারিয়েট, বড় বড় জায়গা যেখান থেকে দেশ ও জাতির সকলের কল্যাণময় সিদ্ধান্ত হয়, সেখানে ছবি রাখা যাবে না। কল্যাণকর সিদ্ধান্ত নিতে গিয়েও শয়তান কানের মধ্যে ফুসফিসানি দিয়ে দেবে, কারণ ওখানে তো ফেরেশতাই যেতে পারবে না, শয়তান যে বসে থাকবে সব সময়। এই জন্য আমরা এটা করতে দেবো না। আর আমরা শান্তি প্রিয় মানুষগুলোকে আমরা ভালোবাসবো। এখানকার শত শত মানুষের বিবেকের কাছে আমার প্রশ্ন, আমি শেষ করে দেবো আজকের আলোচনা। এই শত শত মানুষ, আপনারা যারা স্বাধীনতা দেখেছেন 1971 সালে স্বাধীনতা যারা দেখেছেন, এই স্বাধীনতার সময় যারা ছিলেন অথবা মোবাইল ফোন নিউজে যারা দেখেছেন, আমরা যারা দেখেছি, আবার এই যে 2024 সালে যে একটা সরকারের পতন হলো, আবার ইরশাদ সরকারের পতন হলো, এই যে ঘটনাগুলো ঘটলো, বাংলাদেশের কোন মাদ্রাসার ছাত্র, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, কোন মসজিদের ইমাম, কোন মসজিদের মুয়াজ্জিন, কোন মসজিদের খাদেমকে আপনারা দেখেছেন অন্য মানুষের বাড়ি লুট করার জন্য দেখেছেন? আপনারা কেউ প্রমাণ দিতে পারবেন? এইটা সন্ত্রাসীগিরি, সন্ত্রাসীমূলক কাজকর্ম বাংলাদেশের কোন মসজিদের ইমাম, কোন ছাত্র, মাদ্রাসা আলিয়া হোক বা কওমি হোক, তাদের মধ্যে বিভেদ থাকতে পারে, কিন্তু কোন মাদ্রাসার ছাত্র কারো বাড়ি লুট করে না। কারণ তাদের মধ্যে জ্ঞান আছে, কার? কোরআনের জ্ঞান, আল্লাহর জ্ঞান আছে তাদের মধ্যে, এই জন্য তারা এগুলো করে না। আর দেখবেন এই যে এক দল ক্ষমতায় ছিল, তারা চলে গেছে, তাদের বিচার হবে, তাদের বাড়িঘর কেন লুট করতে হবে? যারা লুট করেছে তারা কখনো শান্তিপ্রিয় মানুষ হতে পারে না, তারা সবাই সন্ত্রাসী, ঠিক কিনা বলেন? যারাই লুট করেছে, হোক সে আওয়ামী লীগ, হোক সে অত্যাচারী, হোক সে স্বৈরাচারী, তার বাড়ি লুট করার কোনো অধিকার আপনার নাই। তার বিচার হবে, তাকে আপনি ধরে পুলিশের হাতে, আর্মির হাতে সরপত করতে পারেন, কিন্তু তাকে পিটায়ও হত্যা করতে পারেন না, তার বাড়ি ঘর পোড়াই দিতে পারেন না। এইগুলো যারা করেছে তারা শান্তিপ্রিয় মানুষ নয়, তারা সাধারণ জনগণ নয়, তারা সবাই সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের সাথে কোরআন প্রিয়, ইসলাম প্রিয় মানুষ যারা আমরা আছি, আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করা তৌফিক দান করে, আমরা সবাই পড়ি আমিন। যা